ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার। জানাবো ইউনূস তারেক বৈঠককে কেন টার্নিং পয়েন্ট বলছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেকের আওয়ামী স্টাইলে নির্বাচন করার পরিকল্পনা থাকবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেকে আওয়ামী স্টাইলে নির্বাচন করার পরিকল্পনা থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেকেরই আওয়ামী স্টাইলের নির্বাচন করার পরিকল্পনা থাকবে। রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী স্টাইলের নির্বাচন হলে জুলাই যুদ্ধে মানুষের জীবন দেওয়ার প্রয়োজন হতো না। এই দেশটা কারো পারিবারিক সম্পত্তি নয়। এই দেশ 18 কোটি মানুষের। এই দেশ কিভাবে পরিচালিত হবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। জনগণ যাদের ভোট দেবে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। বাংলাদেশের মানুষ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা রাজা হব না। বাংলাদেশের মানুষকে আমরা প্রজা বানাবো না। আমরা হব দেশের মানুষের সেবক। আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণের বিষয়ে বেগম জিয়া ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন। আগামী 13 জুন লন্ডনের একটি হোটেলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে। স্থায়ী কমিটির অন্তত 5 জন সদস্যের সঙ্গে ঈদের দিনের সাক্ষাতের বিষয়ে এই প্রতিবেদকের আলাপ হয়। তাদের কেউ কেউ উদ্ধৃত হতে সরাসরি মানা করেন, তবে উল্লেখ করেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর তারেক রহমান বিভিন্ন সোর্সে মতামত গ্রহণ করেন। সাক্ষাতের সম্ভাব্যতা, আলাপের বিষয়ে দেশ ও দলের অবস্থান সহ নানা ইস্যুতে তারেক রহমান সংগ্রহ করেন। এক্ষেত্রে তার অ্যাডভাইসরি পরিষদের সদস্যরাও ভূমিকা রাখেন। প্রধান উপদেষ্টার সঙ্গে দূরত্ব বা দ্বন্দ্বে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ম্যাডাম জিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে। তার এমন অবস্থান স্বাভাবিক। সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে। নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্ব, সে বিষয়ে বেগম খালেদা জিয়ার অবস্থান নিয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির নেতা সেলিমা রহমানের জবাব, ওইটা নিয়ে ওইভাবে ম্যাডামের সঙ্গে আমি প্রথমে বলেছি, এটা নিয়ে ম্যাডামের সঙ্গে আলোচনা হয়নি। এটা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ম্যাডামের কথা হতে পারে কিনা এটা তো আমরা জানি না। আমাদের সঙ্গে সেভাবে মহাসচিবের সঙ্গে হয়তো, সেটা আমি জানি না। এক্ষেত্রে নির্বাচনের বিষয়ে সরকারের যে দৃশ্যমান দূরত্ব, সেটা কি সহনীয় পর্যায়ে আসতে পারে? এমন প্রশ্নের উত্তরে বিএনপি সিনিয়র নেতা সেলিমা রহমান বলেন, দেখুন, সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে। তা না হলে তো শুধু দল তো নয়, আমাদের দল জনগণের প্রতিনিধিত্ব করি, একটি দেশের প্রতিনিধিত্ব করি, দেশেরও একটা ক্ষতি হবে। জনগণের ক্ষতি তো অবশ্যই হবে। সেই লক্ষ্যে সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে। সেজন্য মুখোমুখি অবস্থানে আমরা এখনই যাইনি। তবে এটা যত আলাপ আলোচনা হবে, আলোচনা দরকার। আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতায় তো আসতে হয়, এটাই হচ্ছে কথা, বলেন সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। সবার অবস্থান এক, কোনো দ্বন্দ্ব নেই। জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, আজকে যথারীতি আমাদের মহাসচিব আমাদের দলের অবস্থান ব্যক্ত করেছেন। আমাদের দলের স্থায়ী কমিটির অবস্থান এটাই যে আমরা এই সাক্ষাৎকে পজিটিভভাবে দেখছি। আমাদের সঙ্গে সরকারের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাস্তবতার নিরিখে নির্বাচনের বিষয়ে মত দিয়েছেন। 54 বছরে যার উপর ভিত্তি করে আমাদের দেশ দাঁড়িয়ে আছে, সেই নিরিখে তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে যুক্তি থাকতে পারে, কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের রাজনৈতিক স্বার্থ, দেশের গণতন্ত্রের, জনগণের স্বার্থের নিরিখে মতামত দিয়েছেন। তিনি ইতোমধ্যে বলেছেন, সবার আগে দেশ, বাংলাদেশের স্বার্থের জন্য আমাদের দলের নেতা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক থেকে সেটা আশা করছি। আমরা মনে করি দুজনের আলাপের মধ্য দিয়ে ইতিবাচক অবস্থান উঠে আসবে, উল্লেখ করে জাহিদ হোসেন। এক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ম্যাডামের অবস্থান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের অবস্থানও এটাই। এখানে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিরোধ নেই। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্থায়ী কমিটির সর্বসম্মত একমত। স্থায়ী কমিটির সদস্যদের অনুষ্ঠিত বৈঠকে সদস্যদের কাছে মতামত জানতে চান তারেক রহমান। স্থায়ী কমিটির সূত্রগুলো জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার মতামত জানতে চাইলে সদস্যরা মোটামুটি ইতিবাচক মত দেন।
একজন সদস্যের ভাষ্য, মোটামুটি সর্বসম্মতভাবে সাক্ষাতের বিষয়ে মত দেওয়া হয়েছে, কেউ না করে নাই। 13 জুন অধ্যাপক ইউনূসের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে তারেক রহমানের সাক্ষাতে কেবল নির্বাচনই নয়, দেশের আরও অন্যান্য বিষয় থাকবে বলে জানান একজন সদস্য। গুলশানে সাংবাদিকদের সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, গতকাল রাতে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং ও হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মিটিংয়ে সভাপতিত্ব করেছেন। অনেকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। 13 তারিখ 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে সময়টা নেওয়া হয়েছে। তিনি বলেন, এই মিটিংয়ের জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানাতে হয়েছে। আমরা প্রত্যাশা করছি এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট। যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তারেক রহমানের সঙ্গে আর কে কে যোগ দেবেন বা বৈঠকটি কি 1-to-1 হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি এখনো এসব বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। ইউনূস তারেক বৈঠককে কেন টার্নিং পয়েন্ট বলছে বিএনপি? যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। আগামী 13 জুন লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠকটি হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এমন এক সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতার এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগও করা হয়। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটিতেই ইশরাক হোসেনের মেয়র পদ গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপির টানাপোড়েনের মধ্যেই পরের বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণার বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপি, যে কারণে ঈদের পর আন্দোলনের জন্য অনেকটা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল দলটি। এমন পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টায় প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা তোলেন। সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সরকারের আগ্রহের পরেই লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদিও শুরু থেকে এই বৈঠকের বিষয়ে দোটানায় ছিল বিএনপি, কিন্তু তারপরও এই বৈঠকটিকে আবার আগামী দিনের রাজনীতির টার্নিং পয়েন্ট মনে করছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান, তাতে এটা একটা বড় ইভেন্ট, গুরুত্বপূর্ণ ইভেন্ট। এটার গুরুত্ব অনেক বেশি। একই সঙ্গে এই বৈঠকটিকে বড় রাজনৈতিক ঘটনা আখ্যা দিয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট। যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। বিএনপি মহাসচিব বলেন, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এটার গুরুত্ব অনেক বেশি। ইতোমধ্যে জানেন, পত্রপত্রিকার সাংবাদিকদের মধ্যে বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে। এর মধ্যে এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেক কিছু সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক। এটা নির্ভর করবে আমাদের নেতাদের উপর, তারা কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। রাজনৈতিক বিশ্লেষকরা অধ্যাপক ইউনূস ও তারেক রহমান বৈঠকটিকে একটি মাইলফলক মনে করছেন। তারা বলছেন, গত কয়েক মাসে নানা ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে, সেটি কাটতে পারে এই বৈঠকের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম বলেন, বর্তমান সরকারের সঙ্গে বিএনপির যে আস্থার সংকট চলছে, সেটা নিরসন হওয়া দরকার। সেটা দলের চেয়ে দেশের স্বার্থেই বেশি প্রয়োজন। নির্বাচনের সময় নিয়ে সংকট কাটবে। গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি। সর্বশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্টভাবেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বিএনপির এমন অনড় অবস্থানের মধ্যে গত 6 জুন কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের পর ওই রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের এই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানায় বিএনপি। সেখানে দলটির পক্ষ থেকে এপ্রিলে নির্বাচনের বিষয়ে দলের আপত্তির কথা জানানো হয়। আগামী নির্বাচন নিয়ে বিএনপির এমন অবস্থানের মধ্যে লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান। প্রশ্ন উঠছে, এই বৈঠকের পর কি তাহলে বিএনপি আগামী নির্বাচন নিয়ে তাদের অনড় অবস্থান থেকে সরে আসবে? বাংলাদেশের কোনো গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠক আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করা হতে পারে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি বাস্তবতার পরিপ্রেক্ষিতে সরকার এটা বিবেচনা করবে। সময়টা তো ঠিক না, রোজার মাস, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরেই নির্বাচন। রোজার সময় নির্বাচনী প্রচারণা চালাতে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের দুর্ভোগ হবে। আমি তো এখন থেকে উদ্বিগ্ন যে আমাকে প্রতিদিনই ইফতার পার্টি করতে হবে। এতে নির্বাচনের ব্যয়টাও দ্বিগুণ হয়ে যাবে। গরমে দিনের বেলায় জনসভায় লোকজন কিভাবে আসবে, রাত্রে গিয়ে মিটিং করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই এই বৈঠকে নির্বাচন প্রশ্নে তৈরি হওয়া সংকট সমাধানের আশাও দেখছেন। রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম বলেন, রাজনীতিতে শেষ কথা বলেই কিছু থাকে না, রাজনীতিতে যে কোনো সম্ভাবনায় থাকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।